সোমবার বেশ রাতের দিকে রজনীকান্তকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করার খবর পাওয়া যাচ্ছে। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, সোমবার হৃদরোগ সংক্রান্ত কোনো সমস্যা দেখা দেয় বর্ষিয়ান এই অভিনেতার শরীরে। তবে অবস্থা এখন স্থিতিশীল। হাসপাতাল বা পরিবারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। ৭৬ বছর বয়সী অভিনেতা দুইটি সিনেমা নিয়ে ব্যস্ত ছিলেন। পরিচালক জ্ঞানভেল রাজার ভেট্টিয়ান, যা ১০ অক্টোবর মুক্তি পাবে, এবং লোকেশ কানারাজের কুলি। কয়েকদিন আগেই চেন্নাই ফিরেছিলেন তিনি। প্রায় এক দশক আগে সিঙ্গাপুরে কিডনি প্রতিস্থাপন করেছিলেন এই সুপারস্টার। সম্প্রতি তিনি স্বাস্থ্যের অবনতিকে কারণ হিসেবে দেখিয়ে রাজনীতি থেকে বেরিয়ে এসেছেন। রজনীকান্ত, যাকে ভালোবেসে সকলে থালাইভা নামে ডাকে, ভারতীয় সিনেমার অন্যতম বিখ্যাত এবং প্রভাবশালী অভিনেতা। শিবাজি, বাসা, এন্থিরান, আনাত্তে, পেট্টা, কালা দরবার এবং কাবালি সহ বহু সফল সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে। ৪ দশকেরও বেশি সময় ধরে অসাধারণ অভিনয় দিয়ে মানুষের মনে জায়গা করে আসছেন। তার শেষ রিলিজ ছিল জেলার, যা ২০২৩ সালের ৯ আগস্ট মুক্তি পেয়েছিল এবং বক্স অফিসে পাওয়ার হাউস প্রমাণিত হয়। সেই বছরের অন্যতম বড় হিট ছিল জেলার। আসন্ন সিনেমাগুলির মধ্যে ভেটায়ান রজনীকান্তের ১৭০তম ছবি হতে চলেছে। লাইকা প্রোডাকশন দ্বারা প্রযোজিত এই সিনেমাটির শুট হয়েছে চেন্নাই, মুম্বাই, তিরুবনন্তপুরম এবং হায়দ্রাবাদ সহ ভারত জুড়ে বেশ কয়েকটি মনোরম লোকেশনে। ১৬০ কোটি টাকার আনুমানিক বাজেটের সঙ্গে ভেট্টিয়ান বছরের সবচেয়ে বড় রিলিজগুলোর মধ্যে একটি হতে চলেছে। সকল ভক্তের একটাই প্রার্থনা, ১০ অক্টোবর ভেট্টিয়ান রিলিজের আগেই সুস্থ হয়ে উঠুন রজনীকান্ত। প্রসঙ্গত, কদিন আগেই ভেট্টিয়ানের অডিও লঞ্চে উপস্থিত ছিলেন তখন মঞ্চে নাচেন তিনি। গানের হুক স্টপগুলি ফুটিয়ে তোলেন নিখুঁতভাবে, যা দেখে ধারণা করা মুশকিল অভিনেতা অসুস্থ হবেন কদিনের মধ্যে। তাই রজনীকান্তের হাসপাতালে ভর্তির খবর যেন আরও বেশি কপালে ভাঁজ ফেলেছে তার অনুরাগীদের।